মোহনবাগান ক্লাবের নির্বাচনী বৈঠক হলো বারাসাতে। আজ মোহনবাগান ক্লাবের নির্বাচনী বৈঠক ছিল বারাসাতে। উপস্থিত ছিলেন সৃঞ্জয় বসু, ছিলেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি, বারাসাত পৌরসভার সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী সহ অনেকে। মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হলো আজ। ক্লাবের সমর্থকদের নতুন করে ক্লাবে এসে তাদের সদস্যপদ নবীকরণের আবেদন করলেন সৃঞ্জয় বসু। পাশাপাশি সুশৃঙ্খলভাবে মোহনবাগান ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৃঞ্জয় বসুর প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদনও জানালেন তিনি। আগামী দিনে বারাসাত স্টেডিয়ামে কলকাতা লিগের সমস্ত বড় বড় খেলা অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ক্লাবের নির্বাচন খুব শীঘ্রই হওয়ার কথা। এমতো অবস্থায় আমরা যারা মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোত জড়িত, আমরা সেই নির্বাচনী বৈঠক বলা যায় বা আলাপচারিতা এখানে আমরা একটা অনুষ্ঠান মাধ্যমে শুরু করলাম। আগামী দিন দেখা যাবে নির্বাচন কোথায় গিয়ে দাঁড়ায় এবং কোথায় কে বা কারা প্রশাসনে আসবে আগামী দিন আমরা দেখতে পাবো। কি বারাসাত স্টেডিয়ামে আইএফএ ফুটবল লিগ হবে এবং সেখানে মোহনবাগান তিনটে টিমই খেলবে। বারাসাতবাসীর কাছে এটা সুখবর এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি, রাজ্য সরকারও চেষ্টা করছে যাতে আইএসএল এর কিছু খেলা বারাসাত স্টেডিয়ামে পায়। তার জন্য আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের বর্তমান যারা প্রশাসনের দায়িত্বে আছেন প্রত্যেকেই চেষ্টা করছে এবং আমরা আশাবাদী এবছর আইএসএল এর খেলা বারাসাত স্টেডিয়ামে হবে। আমরা সবাই মোহনবাগানের সমর্থক। মোহনবাগানের ক্লাবটা ভালো করে চলুক। মোহনবাগান ক্লাবটা ফুটবলের যে কোনো ফুটবলের আন্তর্জাতিক ফুটবলই হোক, ভারতবর্ষের যে কোনো ফুটবলই হোক, বাংলার যে কোনো ফুটবল চ্যাম্পিয়ন প্রত্যাশা সবাই করে। যেদিন মোহনবাগান জেতে সেদিন আমরা আনন্দ উল্লাস করি। যেদিন মোহনবাগানে কোনো কারণে হেরে গেল সেদিন আমরা বিষণ্ণ বদন হয়ে যাই, আমরা কথা বলি না, চুপচাপ থাকি। মোহনবাগান ক্লাবের নির্বাচন হচ্ছে, একটা পক্ষ তো নিতে হবে আমাদের সবাইকে। তা আমার মনে হয়েছে যে মোহনবাগান ক্লাবের নির্বাচনে শুধু মোহনবাগান ক্লাব ইদানিং কয়েক বছরে তার অবদান সব থেকে বেশি। ক্লাবে যেটুকু ডেভেলপ সব করেছে। তার সাথে সঞ্জীব ব্যাংক এবার ঢুকেছে, তিনিও পড়ছে। অবশ্যই দেবাশিস খারাপ, আমি কথা একদমও বলবো না, দেবাশিসও ভালো, কিন্তু আমাদের একটা পক্ষ নিতে হবে। কিছু লোক পার্টিতে খারাপ, কিছু লোক ভালো থাকে, তখন একটা পক্ষ নিতে হবে। আমরা পক্ষ নিয়েছি, সিঞ্জয়ের কেন নিয়েছি? সিঞ্জয়ের কাছে ফ্রেন্ড কথা বলে, সিঞ্জয়ের অনেক চিন্তা ভাবনা আছে। মোহনবাগান ক্লাবে যে লোকগুলো টিকিট থেকে দাঁড়ায় তারা 50% লোক টিকিট পায়। সেই লোকগুলোর টিকিট কি করে আগে পৌঁছাতে হবে সেটা ভাবতে হবে। মোহনবাগান ক্লাবে প্রচুর ভোটার আছে যারা মোহনবাগান ক্লাবে কোনোদিন আসে না, তারা ভোটার হয়ে গেছে। সেই ভোটারগুলোকে খুঁজে বার করতে হবে, যারা সেগুলোকে নতুন ভোটারের প্রত্যাহার করতে হবে। এই জন্য মোহনবাগান একটা প্রাচীন ক্লাব, 100 বর্ষ ক্রস করেছে ক্লাব। মোহনবাগান ক্লাবও 100 বর্ষ ক্রস করেছে, তাকেও শুভেচ্ছা জানাই। সে আমাদের প্রতিদ্বন্দ্বী। আমাদের প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাথে যদি পোলিং ইউনিয়ন হয় তাহলে খেলা হবে না। ওকে খেলাটা তখনই দেখতে যাবে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে, তখন দেখতে যাবে। সে খেলায় হার হোক আর জিত হোক, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হচ্ছে হরহরি কম্প হয় বাঙালিরা। আমেরিকা বাঙালিরা বসে তারা টিভিতে দেখে, ফ্রান্সে দেখে, ইংল্যান্ডে দেখে, সব দেশে বসে দেখে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে। নির্বাচনে আমাদের মোহনবাগানের নির্বাচন এইভাবেই হয়, স্টেপ বাই স্টেপ হয়। যে নমিনেশন ডিক্লেয়ার হয়, নমিনেশনের পরে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়, এইভাবেই হয়ে থাকে। একটা বিষয় সেটা হচ্ছে যে গত ইলেকশনে অঞ্জন মিত্রকে সরাতে সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত এক হয়েছিল। আর এমন কি পরিস্থিতি হয়েছে দুজনে আলাদা যাচ্ছে? সৃঞ্জয় বোস দেবাশিস দত্ত এক হয়নি। সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, অঞ্জন মিত্র সবাই এক ছিল। সেখানে দেখুন, একসাথে চলতে চলতে মাঝে মাঝে কিছু জিনিসে বিভেদ হয়, আবার সেটা জুড়ে যায়। অঞ্জন কাপুর সাথেও পরবর্তীকালে আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেছিল। তো আমি বিশ্বাস করি আমরা সবাই মোহনবাগানি, এবং সম্পর্ক এমন হওয়া উচিত নয় যেখানে আমরা একসাথে ইস্টবেঙ্গলকে হারাতে হাত মেলাতে পারবো না।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে মোহনবাগান ক্লাবের সদস্য হতে চায়, সেই ক্ষেত্রে সদস্য হতে গেলে কি করতে হবে, কত টাকা দিতে হবে? না, সেটা এক্ষুনি বলতে পারছি না। তবে আগামী দিনে আমি যেটা বললাম, আমাদের যে রেজিস্টারটা মানে আমাদের যে টোটাল কত সদস্য সেগুলো একটু ঠিকঠাক করে তখন আমরা একটা প্রপার মেথড করে আমরা জানাবো যে এবার মোহনবাগানে মেম্বারশিপ দেওয়া হচ্ছে, সেটা কিভাবে কিভাবে হবে। যেহেতু সামনে নির্বাচন, সাপোর্ট যারা মেম্বার তাদের উদ্দেশ্যে কি বলছে? এই তো এতক্ষণ মেম্বারদের উদ্দেশ্যে অনেক বলেছি, তারা শুনেছে।